আসসালামু আলাইকুম। দীর্ঘ 4 বছর যাবত, বিশেষ করে 3 বছর থেকে কিন্তু ইলিশ মাছ নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো ইলিশ মাছ নিয়ে আমাদের ঘাট থেকে সরাসরি দেখানো হয়নি, কারণ এর পিছনে অনেক কারণ রয়েছে। তো ভাবলাম যে আসলে আজকে যে অনেকগুলো মাছ আছে, রূপালী ইলিশ, নদীর পাঙাশ। চাচা একটা নদীর পাঙাশটা দেখাই দেন তো। এই যে নদীর পাঙ্গাস, এই যে যাদের অক্লান্ত পরিশ্রমের একদম রূপালী ইলিশ, নদীর পাঙাশ পান। এই ইলিশের সঙ্গে পাঙাশ আছে না? জি জি জি, হ্যাঁ, মেঘনার। মেঘনার মাছটা কিন্তু এখনো জ্যান্ত আছে আপনার। একটা যেখানে কোরাল আছে। আচ্ছা রাখেন রাখেন চাচা, কষ্ট হচ্ছে। এটা কয় কেজি হবে? 8-9 কেজি হবে না? কাটা লাগবে চাচা, কাটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে কোরাল ভেটকি ওটা রেখে দেন, সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ নাহিদ ওয়ার্ল্ডের মাছ কিন্তু মোটামুটি প্যাকেজিং করে পাঠানো হচ্ছে। গতকালকে অনেকগুলো পাঠাইছি, গতকালকে আমাদের অফিস থেকে কিন্তু আমি ভিডিও দেখাইছি আমাদের এই যে পাশেই। দেখেন অবশ্যই দেখতে পাবেন, সমস্যা নাই। আজকে মাছ কটা বিক্রি করলেন? আজকে মাছ বিক্রি করছি 2 দাগ বিক্রি করছি, 10 হালি আর 14 হালি। 2 দাগ 14 হালি। হ্যাঁ, আসলে এদিকে আসেন, সমস্যা নাই। 14 হালি মাছ কত টাকা বিক্রি করলেন? তো এগুলা বিক্রি করছি 10,000 15,000 টাকা করে হালি, বড় বড় মাছ। বড় 15,000 হালি। হ্যাঁ, এইরকম এই যে ছোট, এটা তো বড় হবে, 1.5 কেজি প্লাস হবে। কয়জন আছে লাইভে এখন? আবার যার কিছু ছোট ছিল, আবার আচ্ছা। কিছু ইয়া ছিল, এগুলো তাজা মাছ। এই যে দাদা হ্যাঁ হ্যাঁ, এইটাই। এই যে অনেকেই মনে করেন মাছটা কিন্তু এই মতো ধরা, অনেকেই মনে করে যে কানসা কালো, এই যে এটা কিন্তু বালু। তো মাছ যে বালু খায় আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ, জি, হ্যাঁ। ইলিশ মাছ কিন্তু প্রচুর পরিমাণে আপনার পলি খায়। এই পলির কারণেই কানসাটা অনেক ক্ষেত্রে কালো হয়ে যায় আপনার। তো আলহামদুলিল্লাহ নাহিদ ওয়ার্ল্ডের রূপালী ইলিশ এভাবেই যাচ্ছে। আর আমাদের কিন্তু যে জেলে আজকে আসছে, তো ভাবলাম যে এই যে মাছ নিয়ে আসছে আপনার। মাছ ধরতে গেছিলাম কটার সময়? ধর আজকে 3 দিন আসছিলাম সাগরের ভিতরে। 3 দিন ছিলেন? 3 দিনে কয় হাজার টাকা মাছ বিক্রি করলেন? এই 50-60 হাজার টাকা। কয়জন গেছিলেন? 12-13 জন। 12 জন, 60,000 টাকা 3 দিন। ভাগে কটা করে পাবেন? এই খরচ পড়ে যায় কত 2-3 হাজার, কত 500 আর ওই মিলে না এটা বলা লাগবে। আমার কথা হচ্ছে গিয়ে, ফেসবুক কাস্টমাররা ওরা বলে ইলিশ মাছ মানে আপনার চাষ করতে কোনো টাকা লাগে না, ভুসি খায় না, গম খায় না, তো মাছের দাম এত বেশি কেন একটু বলবেন না? এগুলা তো নদীতে মাছ এবার কম, এই জন্য মাছের দাম বেশি। আপনার প্রায় 50,000 টাকা হচ্ছে কি? হ্যাঁ আচ্ছা, তো 50,000 টাকার উপর আপনার হচ্ছে গিয়ে মানে মাছ বিক্রি করতে চাষ আর কি। এগুলো না, আবার এগুলা ভেবেন না, এগুলো কিন্তু কয়েকজনে বাছাই করে না, নাইট চন্ডা মাছ বাছাই করে নেয় আপনার। ছোট মাছ আছে অনেক আপনার, এই যে এগুলো তাপসী, এগুলা বাইলা, এই যে এগুলো হচ্ছে ছোট ইলিশ, এই যে। আর এগুলা বড় ইলিশ। তো চাচা আপনার 3 দিনে 50,000 টাকার মাছ বিক্রি করছে আপনার হচ্ছে গিয়ে। তো মোট কয়জন ছিলেন? 12 জন ছিলাম। তাহলে আপনার ধরেন 4,000, জীবনে 4,000 পাবে না, কারণ কি এখানে মিনিমাম খরচ আছে, খরচ তাহলে আছে তো। খরচ আছে, মনে করতে সবকিছু মিলে খরচ 4 দিনে পরে 20,000 ওভার খরচ আছে। এই যে আপনার 50,000 টাকার মাছ বিক্রি করছে। হ্যাঁ আচ্ছা, 50,000 টাকার মাছ বিক্রি করছে আপনার। বিক্রি করার পর এখান থেকে হচ্ছে কি আপনার 20,000 টাকা তেল খরচ, খাবার খরচ গেছে, 30,000 টাকা জাস্ট পাইছে। তাহলে ভাগে কত করে পাইলেন? 30,000 টাকার দালালি কমিশন আছে, ইয়া আছে, এগুলা যায় এরিয়া ধরেন কত 20-25,000 টাকা জমা আছে। 20-25,000। আচ্ছা নিচে রাখেন, সমস্যা নেই, দেখাবো। 20-25,000 টাকার এটা 8 আনি মাহাজন নিয়ে যাবে, 8 আনি আমরা সবাই ভাগ করে নেবো। আচ্ছা, আপনারা 12-13 একটু জনে, সরেন, চাচার সঙ্গে দেখাচ্ছি। 12-13 জনে ভাগ করবো নি। আচ্ছা আচ্ছা, 10,000 টাকার ধরেন আপনি কয় টাকা পাইছেন ভাগে? আমি ধরেন কত 1,000 টাকা পাইছি। 3 দিনে 1,000 টাকা। 1,000 টাকা পাইছি। আপনি আমার সঙ্গে আমার অফিসে চলেন, মাছ প্যাকেজিং করে দিবেন, আর ভালো টাকা দিব এখন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। 3 দিনে 1,000 টাকা হলে 300 টাকা ভাই। তাহলে এই যে বৃষ্টিতে ভিজে এভাবে কাজ করা দরকার কি? তবুও আমাদের সম্মানিত কাস্টমার বলবো কি যে ভাই ইলিশ চাষ করতে কোনো কিছু লাগে না। না এই যে আমি যে ঘাটে আছি, ঘাটের নামটা বলতেছি না, এইখানে আপনার সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি ইলিশ পাওয়া যেত আপনার, কিন্তু এখন কিন্তু পাওয়া যাচ্ছে না। একটা নৌকা 4টা-5টা করে ইলিশ পাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে এত ইলিশ কম পাওয়া গেলে, যেমন কি এই যে পাঙাশ, আগে একটা নৌকা 4টা-5টা পাইছে, আজকে পুরো ঘাটে একটা পাঙাশ আসছে। পাঙাশটা একটু দেখান তো, হাত ধরে ধরে, আর বড় মাছগুলো দেখান তো। এখন এইটা হচ্ছে আমাদের দেশি পাঙাশ, অনেকেই মনে করে থাই পাঙাশ, অনেকেই মনে করে হচ্ছে কি আপনার চাষের পাঙাশ। তো গ্যারান্টি, তাছাড়া মাছ কি গ্যারান্টি দেওয়া যাবে? ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যাবে 100-100। আচ্ছা, নদীর পাঙাশ, নদীর পাঙাশ আপনার, ঠিক আছে। আর একটা বাজে ধারণা থাকে যে নদীর পাঙাশে নাকি গন্ধ হয়, বাজে খাবার। আসলে চাষ করা মাছটা হইতে পারে, কিন্তু নদীর পাঙাশের স্বাদ অতুলনীয়। আচ্ছা, আপনি নদীর পাঙাশ পছন্দ করেন বেশি না ইলিশ মাছ পছন্দ করেন বেশি? স্বাদ বেশি ভালো লাগে? স্বাদ ধরেন এই পাঙ্গাসও পছন্দ করি আমরা, ইলিশ মাছ সবসময় ধরি খাই, সব দুটো পছন্দ। আসলে পাঙাশ অসম্ভব স্বাদের একটা মাছ আপনার, কিন্তু আপনারা অনেকেই জানেন না। কয়জন আছে লাইভ এখন? 350 বলেছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি আমাদের আমি দেখাচ্ছি যে আপনার এখানে টাটকা না, সমস্যা নাই। মাছ তো কাস্টমারদের জন্য, তাদের মাছ তাদের দেখাবো না, দেখা লাগবে তো। এগুলো হচ্ছে কি আমাদের কোরাল বা ভেটকি মাছ, মাছের কালার দেখলে বুঝতে পারবেন, সমস্যা নাই।
তারপর হচ্ছে কি আপনার এখানে এই যে রূপালী ইলিশ 1.5 কেজি প্লাস সাইজেরও আছে, রাজা ইলিশ যেটাকে বলা হয়। রাসেল ভাই কাকে ডাকতেছে? আচ্ছা জান আপনাকে ডাকতেছে। সবার আগে একটু পিছনের দৃশ্যটা দেখাই আপনাদের। এই যে আমার পিছনের দৃশ্যটা দেখেন কত সুন্দর আর কি, মানে আবহাওয়াটা জাস্ট অসাম আর কি। লাইভে কেমন দেখা যাচ্ছে আমি জানি না। এই যে এটা মেঘ না কিন্তু আপনার এইখানে পুরো এই যে মাছ নিয়ে আসতেছে বিক্রি হচ্ছে, মানে এখানে এক মোটে সব মাছ পাওয়া যায় না আপনার। প্রতিদিনের মাছ কিন্তু প্রতিদিন আপনার জড়ো করে বিক্রি করা লাগে। এদিকে আসো, এদিকে আসো, অত ন্যাচারাল দেখা লাগবে না, আসো। এই যে আপনার আর হচ্ছে গিয়ে ইলিশ আমরা বাছাই করে নিই আপনার ঘাটে। এখানে অনেক মাছ আসছিল আপনার। এখানে কয়জন জেলের মাছ আছে মোট এই ঝুড়িতে? অনেক জেলের আপনার না? এখানে প্রায় 15 থেকে 20 জন জেলের মাছ বাছাই করে নেয়া। তাও আবার করা হয়েছে কি, কোনো ডিমওয়ালা মাছটা আপনাদের দেওয়া হয়নি। তারপর হচ্ছে কি আপনার নরম মাছটা যায়নি, সবগুলো বাছাই করে। এমনকি ছোট ইলিশ যেগুলো আমাদের, এগুলো বেলে মাছ আপনার সবই মেঘনার তো নাকি? এই যে জনপ্রিয় একটা মাছ আপনার, বিশেষ করে বরিশালের আপনার তাপসী মাছ আর কি, জনপ্রিয় একটা মাছ। এই যে ছোট ইলিশ এগুলো এই যে দেখেন, এগুলো হচ্ছে গিয়ে একদম বাছাই করা। তো অনেকেই আবার বলে কি যে ভাই দাম আসলে বাজেটের সংকুলন হয় না, বড় মাছ ছোট মাছ। তো আপনাদের যার যেটা বাজেট নিতে পারতেছেন, এখানে 4টা কেজি হবে। এখানে মূলত মাছ ধরতে যান কে কে? জেলে কে কে আছে? আপনি আছেন আর কে কে আছে? পিছে আসো, তুমি আসো, পেশে আসো। তুমি মাছ ধরতে যাও নাই? আসো এই পেশে আসো। আপনিও জেলে না? আপনাদেরই পরিশ্রম বেশি ভাই। আপনার মাছটা তো আপনাদের থেকে নিতে পারতেছেন, কারণ এখানে আড়তদার আছে। তো আপনাদের একটু না দেখালে কেমন হয়ে যায় না? আচ্ছা আপনাদের সাথে একটু কথা বলি, সমস্যা নেই। কয়জন আছে লাইবে? 450 প্লাস। আচ্ছা বসেন, নিচে বসেন। আপনি কতদিন ধরে মাছ ধরেন ভাই? পরে 15 বছর। 15 বছর ধরে? তার মানে জন্মের পর পরে বাবার সাথে যাতায়াত করে? এই তো ছোট থেকে। বিগত 2 বছর 3 বছর আগে ইলিশ পাইছিলেন মনে হয় ভালো। ঘাটের নাম বলার কোনো প্রয়োজন নেই আপনার। আমি তো জিজ্ঞেস করতেছি এইবার কেমন ইলিশ পাচ্ছেন? খুবই কম, একদমই খুবই কম। আমাদের পোষে না। আমরা ধরেন এই 4 দিনে যাই সাগরে যাওয়ার এখানে পরে। নাকি মোটামুটি অনেকেই দাদন নিয়ে নাকি টাকা মানে মাছ পাচ্ছে না, পালাই গেছে অনেকে। জি কি করবো, দেনা ধরেন সুদূর পে টাকা নেয়, দেনা টেনা নিয়ে ধরেন নৌকা করে বোট করে, তখন মাছ না পাইলে আর আবার চলে যায়। ছোট তোমার নাম কি? ইমন। মাছ ধরতে যাও তো নাকি? তোমার তো দেখেই মনে হচ্ছে যে তুমি মাছ ধরায় মনে হয় পটু আর কি, দেখেই মনে হচ্ছে। ইলিশ কেমন পাচ্ছ এখন? কম পাচ্ছ? আজকে কয় টাকার মাছ বিক্রি করলা? একটু আগে তো দেখলাম নিয়ে গেলাম। আজকে না, কালকে কয় টাকা বিক্রি করছো? 40,000 টাকা। 40,000? কয়জন ছিল মোট? 8 জন। 8 জন। কয়দিন? 7 দিন। 4 দিনে 40,000। তেল খরচ কত গেছে? তেল করে 10,000 টাকা গেছে। 10,000 টাকা, তার মানে 30,000 টাকা থাকলো 8 জন। আর তো খাওয়া খরচ আছে, খাওয়া খরচ কত গেছে? এই সব মিলে 10,000। 10,000 হয়েছে। তার মানে তোমরা একটু হলে ভালো পাইছো মনে হয়, যেটা বুঝতেছি তোমার। ভালো কেমনে ভাই? 4 দিন তো ছিল। একদিন হলো মানতাম যে একদিন গেছে 40,000 টাকার মাছ পেয়েছে, 4 দিন ছিল তো। তো মাছের অবস্থা এই হচ্ছে কি অবস্থা। জাস্ট আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করতেছি যে আপনারা অনেকেই হয়তো বাসায় বসে থেকে বলতেছেন যে আসলে ইলিশের দাম এত কেন এইবার আসলে আমরা নিজেরা বিব্রতকর অবস্থায়। কারণ যখন ইলিশের দাম কম হয় আমাদের 40 মনে ধরেন আপনার 100 জনের ভিতর 50 জন কিনতে পারে, কিন্তু বেশি হলে 10 জন নিতে পারে না। তো এটা আমাদের জন্য হচ্ছে কি আপনার একদম মানে বাজে অবস্থা আর কি। তো তবুও আসলে ইলিশটা খাওয়াইতে হবে। কাস্টমাররা আসলে সিজনের ইলিশটা বিশেষ করে তেল হয় ভালো, সুস্বাদু হয়। ইলিশের স্বাদ সব থেকে বেশি ভালো হয় কোন সময়? এখন এই লাইভে কয়জন আছে এখন? 400 জন। আচ্ছা আচ্ছা, আপনার দাদনে কয় টাকা তো? আসেন এদিকে আসেন। আপনি তো হচ্ছে এখানকার বলা যায় একদম সেরা আড়তদার কি বলা যায়, ঠিক আছে। আপনার দাদনে কয় টাকা দেয়া আছে বলেন দেখি? দাদনে আমার 1 কোটি টাকার উপরে দেওয়া আছে। এই টাকাটা উঠবে না, মনে হয়? না, জেলেরা হবে কই? না। জেলেরা আছে নাকি? সব চলে গেছে, এখন কেউ নাই। এখন কেউ নাই, তার মানে ওরা টাকার আশা শেষ আপনার। তো দাদন মূলত হয় কি আপনার, যেমন ধরেন সিজনে জেলেরা মাছ ধরে, ওই সিজনে ভালো ইলিশ পায় আপনার। অফ সিজন যখন যায় তারা মাছ পায় না, ওই সময় এনারা টাকা দিয়ে রাখে জেলেদের আগেই, যে আপনারা টাকাটা নিয়ে খরচ করেন, যখন সিজন আসবে ওই টাইমে আপনার মাছটা আমার কাছে দিয়েন এবং ওই টাকাটা ম্যানেজ করে দেওয়া হবে। টাকা নিচে খরচ করতে সিজন আসছে, আপনার মাছ পাওয়া যাচ্ছে না। এই যে অসংখ্য নৌকা আপনার হচ্ছে নষ্ট হয়ে পড়ে আছে, ওনারা টাকা পরিশোধ করতে না পারে, এনাদের চাপে আবার হচ্ছে ঢাকায় গেছে, অটো রিক্সা চালাচ্ছে, কেউ আপনার চট্টগ্রাম গেছে। হ্যাঁ, আর এখন তো আপনার ঢাকায় মনে করেন অটো রিক্সা চালালে আপনার হচ্ছে কি এক দুপুর চালাবে, একবেলা লুডু খেলবে আর কি, এক দুপুরে আপনার 800-1000 টাকা হয়ে যায় আনলিমিটেড। এই হচ্ছে কি অবস্থা বর্তমানে। তো ইলিশটা কম, এখন সামনে ইলিশ বাড়ার সম্ভাবনা আছে আল্লাহ যদি দেয়। আল্লাহ যদি দেয়। আচ্ছা আচ্ছা, আসেন একটু আসেন, আপনার কথা বলি। এখন কথা হচ্ছে কি ইলিশের দাম কমাইতে হবে। কাস্টমাররা তো মানে কইতেও পারে না, সইতেও পারে না। মানে দাম তো কমা যাবে না, ওইটাই তো। তো এখন কথা হচ্ছে গিয়ে মাছ দেখে ভালো লাগে। এই ভিডিওতে কিন্তু কয়জন আছে এখন?
আচ্ছা মাছ আলহামদুলিল্লাহ। দেখে ভালো লাগে আপনার, তো কাস্টমার বলতে ভাই দামের কারণে খাইতে পারে না, তো দামটা একটু কমাইতে হবে না? দাম কমাও কিভাবে? মাছ থাকলে সে নদীতে মাছ দাম বেশি বাড়বে। ধরেন না কেন? আল্লাহ দেনে তো নদীতে যাই তো 3 দিন 4 দিন এখন 5 কথা দিন হচ্ছে থাকে। যে এই ঘাট থেকে 15 ট্রাক 20 ট্রাক মাছ দিতেন, এখন দিচ্ছেন 1 ট্রাক। 1 টাকা পুরো দিতে না। করতেছে না। ধরেন ইলিশ মাছ দেয়, ওই বিভিন্ন মাছ দেয়, চিংড়ি মাছ দেয়, বাইলে মাছ, বিভিন্ন আচ্ছা আইটেমের মাছ দেয়। ইলিশ চেনার একটু বৈশিষ্ট্য দেখা দেন তো একটা ইলিশ সাথে নিয়ে। ধরেন অরিজিনাল ইলিশ আপনার, এই যে অরিজিনাল খাঁটি মেঘনার ইলিশ। হ্যাঁ, আবার চিটাগাং ইলিশের সাথে এটা পার্থক্য কি হবে? ওই চিটাঙ্গের ইলিশগুলো লম্পা, এগুলা ডিম টিম ছাইরা দিছে একবারে। ঘাটটা এটা তো মোটা হবে আপনার না কি? না, গাছ চিকন, গাছ চিকন। হ্যাংলা হয়ে যাবে। হ্যাংলা, হ্যাংলা, হ্যাংলা। আপনি একটা দেখাই দেন, দেখি দেখাই দেন। কাস্টমাররা না সবাই যে অনলাইনে কিনবে বিষয়টা এমন না, অনেকে বাজারে গিয়ে কিনতে চায়, তো অনেকে চিনে না আপনার। তো দেন একটা দুইটা মাছ দেখা দেন, কাস্টমার যেন চিনতে পারে। মানে যারা মাছ নিয়ে কাজ করে তারা দেখাইলে ভালো হবে। আমি তো আসলে ব্যবসায়ী বলা যায় আর কি। ওই যে চট্টগ্রাম যে মাছটা এটা সাথে চিকন হয়ে যাবে, চিকন হয়ে যাবে। একদম কোনো তেল থাকবে না। ওটাতে ডিম না হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নদীর মাছের ডিম হবেই নাকি? হবে, হ্যাঁ। ইনশাআল্লাহ, হ্যাঁ। আপনারা অনেকেই বলেন যে ভাই আমাকে রূপালী ইলিশটা দিবেন, এইরকম ভালো ভালো ইলিশ লাগবে, কিন্তু ডিম থাকা যাবে না, ডিম ছাড়া দিন। আসলে ডিম ছাড়া হবে না, ডিম কমওয়ালা হতে পারে, এইভাবে দেওয়া যেতে পারে। কারণ নদীতে ইলিশ আসে কেন ভাই? ডিম পাড়ার জন্য আসে না? হ্যাঁ, ডিম পাড়ার জন্য নদীতে ইলিশ আসে ডিম পাড়ার জন্য, কিন্তু আপনার এইটা বিষয়। আর ছোট মাছ অনেক আছে, মোটামুটি লাইফে কয়জন আছে এখন? 350 প্লাস। আচ্ছা, তো এগুলো কি হচ্ছে এখন? অনেকে এবার ভাবে যে ভাই আপনি উপরে মাছগুলো মনে হয় ভালো দেখান ভিডিওর জন্য, তো আমাদের সব মাছই কিন্তু সমান একদম। মাছ ধরা যাচ্ছে না আপনার, পিচ্ছিল একদম। এগুলোই হচ্ছে কি আপনার রূপালী ইলিশ। আর একটা কথা বলে রাখি, লাইভে অনেকেই আছেন আপনার নাহিদ কিন্তু দীর্ঘ মানে শুধু মাছ নিয়েই কাজ করতেছে 3 বছর প্লাস আপনার আর কি। নাহিদ কখনো অগ্রিম টাকা নেয় না। এখন আরেকটা বিষয় ভাই, ওই অনলাইনে বিভিন্ন আপনারা মনে হয় দেখছেন, ফেসবুক চালান তো নাকি? 500 টাকা 600 টাকা কেজি ইলিশ অফার করে, আসলে ওই দামে সম্ভব? না না না, সম্ভব না। আপনারা দিবেন ইলিশ ওই দামে? তো কাস্টমার আবার বলে যে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে, এই জন্য নাকি 60% 70% ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দেওয়ার পরে করে কি আগে 500 টাকা 1000 টাকা নিবে, নিয়ে ব্লক করে দিবে। কাস্টমার তো জেলে নদীতে যায় না, ওদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই। যারা ধরে তাদের অভিজ্ঞতা আছে। আজকে কটা ইলিশ পাইছেন? আজকে তো আমরা সাগরে যাই নাই, কোনদিন লাস্ট কবে গিয়েছিলেন, কবে পাইছেন? আমরা গেছি আজ থেকে আরো 1 সপ্তাহ আগে গেছিলাম। 1 সপ্তাহ আগে কয় হাজার টাকা ইলিশ বিক্রি করছেন? 30,000 টাকা। এখন যাচ্ছেন না কেন? মাছ নাই এই জন্য? না, এই জন্য মানে যাওয়ার থেকে বাসা বসে থাকাই লাভ নাকি? যাওয়ার থেকে বাসা বসে থাকলাম। ওই যে খুদ খাওয়ানোর জন্য চিড়া সাবান ভালো। খুদ খাওয়ানোর থেকে চিরা চাবানো ভালো। আচ্ছা আচ্ছা, কি চাচা ভালো আছেন? আপনার নাম কি? শাহাদাত। আপনি তো মাছ ধরতে যান নাকি? জি। আজকে মাছ ধরতে গেছিলেন? জি না, কবে গেছিলেন লাস্ট? যাচ্ছেন এখন? জি। লাস্ট কবে গিয়েছিলেন? লাস্ট মনে মাস খানিক যাই না। এত পরে কেন? মাছ নাই এই জন্যই? মাছ নেই। আমাদের এখানে মানে বিষয় এমন একটা দাঁড়াইছে যে মাছ ধরতে যাওয়ার থেকে বাসায় বসে থাকা মনে হয় ভালো আছে। কারণ মাছ ধরতে গেলে একটা খরচ আছে মিনিমাম, আপনার তেল খরচ আছে, খাবার খরচ আছে। হ্যাঁ, মানে আপনার নৌকাটা নিয়ে গেলে মিনিমাম কয় হাজার টাকা খরচ হবে? কত? 7,000। 7,000 টাকা মিনিমাম খরচ হবে আপনার। তো যদি নৌকাটা না নিয়ে যায় তারপর রিস্ক নাই, কিন্তু নৌকা নিয়ে গেলে মাছ পাওয়াই লাগবে, না পাওয়া গেলে লস প্রজেক্ট বলা যায়। হ্যাঁ, এই জন্য এনারা আসলে অনেকেই আপনার মাছ ট্রাক ধরে মাছ ধরতে যাচ্ছে না। এখন এই যদি অবস্থা হয়, আচ্ছা মাছ কমার কারণ কি আপনার মনে হয় বলেন দেখি? কেন পাওয়া যাচ্ছে না? এটা হলো আল্লাহ ভালো আছে। এটা শুধু কি আল্লাহর উপর ছেড়ে দেবেন? আপনাদের দোষ নয়। কারেন্ট জাল ব্যবহার করেন কেন? তো এই যে কারেন্ট জাল, তারপর হচ্ছে কি যে আপনার জাটকা মাছ ছাড়ে না, 2 ইঞ্চি মাছ পেলেও ছাড়ে না আপনার। বড় কাতল মাছে যদি পোনা পাওয়া যায় ওটাও ধরে নেয় আপনার। ওই মাছগুলো যদি ছাড়তো তখন কিন্তু আসলে এই মাছ কমতো না, ওটা বড় হইতো। কিন্তু আমাদের লোভ এখন কিন্তু হেটে কম। ওটা নাই, তো আপনারা তো ধরতে চান। তাছাড়া আমি বলি আপনাকে, মেন বিষয় হচ্ছে কি আপনার আমাদের লোভটা সব থেকে বেশি। যেমন বাঘায়ের মাছ 40 কেজি 50 কেজি হয়, কিন্তু আপনারা জানেন ওইটার পোনা আপনার এতটুকু পাওয়া যাচ্ছে, ওনারা এইটার লোভ, ওটা 50 টাকা বিক্রি হবে না, এইটার লোভও সামলাতে পারে না। তা খাও ভাই, ওটা ধরার দরকার কি? আপনারা সারাদিন মাছ ধরতেছেন, জালে আইলে তো আর ছাড়ন জানা। কেন ছাড়া যায় না? অনেক ক্ষেত্রে যায় তো। ছাড়বো কিভাবে? জালে বাঁধলে মারা যায়। জালে বাঁধলে মারা যাবে। তা কারেন্ট জাল তো নিষিদ্ধ, তারপর কারেন্ট জাল ছাড়ে কেন? কারেন্ট জাল তো নিষিদ্ধ। এটা ছাড়া তো অঞ্চল আর কিছু নাই। ওই কারেন্ট ছাড়া তো মানুষ বাঁচবে না। কারেন্ট জাল ছাড়া বড় মাছ আসে না। তাহলে এখন বিষয়টা তো হচ্ছে কি আপনার মানে সোনার ডিম পাড়া হাঁস আপনার একবারে সব ডিম নিতে গিয়ে হাঁসটাই তো মারা গেল, টোটাল হয়ে যাচ্ছে আপনার। এই যে এখন এই যে ইলিশে পাওয়া যাচ্ছে না, আগে তো জাটকি আসতো প্রচুর পরিমাণে, এখন নাই। কিন্তু এখন তো ওটা নাই আর। জি। তো ওই যে হলো এখন বিষয়টা দাঁড়াইলো কি যে আপনার হাঁস একটা করে দিচ্ছে, আপনি একবারে সব নিতে যাচ্ছেন বড় ইলিশ, আলটিমেটলি আপনি কিছুই পাচ্ছেন না। এইটাই। এই হচ্ছে কি আপডেট, মানে আসলে মাছ কমার বিষয়ে মানে সবার দোষ আছে। শুধু ওই যে বলতেছি যে আল্লাহ দিচ্ছে না, আমাদেরও পদক্ষেপ। কয়জন আছে লাইভে? 300 জন। আচ্ছা, তো এসে কি অবস্থা? আজকে আমি একটু মাছগুলো দেখাচ্ছি। নাহিদ চল অগ্রিম কোনো টাকা ছাড়াই মাছ দিচ্ছে। এগুলো আমাদের রূপালী ইলিশ, তো মোটামুটি ফ্রেশ ইলিশই সংগ্রহ করা আপনার। এই যে দেখেন
গোলগাল তরতাজা এই রূপালী গুলো যাচ্ছে। একটা বাজে ধারণা, মাছ কিন্তু এইমাত্র নদী থেকে আসলো। এই যে এইটা লাল টকটকা লাল দেখতে পাচ্ছেন আপনার কানসা। আবার এইখানে একটা দেখাচ্ছে বালু খাওয়া মাছ, যেগুলো পলি খায় আপনার প্রচুর। এই যে এটা একটু কালসে আপনার। তো এইটা কিন্তু এখানে বালু থাকলে এই অবস্থাটাই ধরা পড়লে মাছটা আপনার এখানে যখন একদিন থাকে, বরফে থাকে, আপনার মাছটা কালো হয়ে যায়। অনেকেই ভাবে যে না মাছটা ফ্রেশ না, তবে এটা মাথায় রাখবেন যে মাছ এরকম তরতাজা কিনা, মাছ ধরা যাচ্ছে কিনা। হ্যাঁ, এগুলা মাছ তো ধরা যাচ্ছে না, বেশি একটু আগে মাছ তোলা, তো আজকে রাতের মাছ এগুলো সবগুলোই। এই যে হ্যাঁ, এগুলোই হচ্ছে গিয়ে এগুলো সকালের মাছ, সবগুলোই সকালের মাছ আপনার। আর বড় মাছের বিষয় বলি আপনার, এই যে কোরাল বা ভেটকি মাছ আমাদের বাচ্চাদের কিন্তু জনপ্রিয় একটা মাছ। বিশেষ করে ডাক্তাররা বলে এরকম 4 কেজি 5 কেজি 8 কেজি 10 কেজি সাইজের আপনারা কোরাল ভেটকি মাছ দিতে পারতেছেন। আর সব থেকে বেশি ডিমান্ডেবল যেটা আজকে কম পাওয়া গেছে আপনার এখানে, এগুলো মাছ কালকে যাবে হয়তো আমাদের শরীয়তপুর থেকে আসবে। আমি তো এখন আসছি অন্য একটা জায়গায়, শরীয়তপুর না এটা কিন্তু। তো এই যে পাঙাশ কিন্তু জনপ্রিয় একটা মাছ। আপনারা অনেকেই নদীর পাঙাশ আসলে পছন্দ করেন না, কারণ নদীর পাঙাশে নাকি আসলে মলমূত্র খাওয়ানো হয়, বাজে খাবার খাওয়ানো হয়, ব্রয়লার ফিড খাওয়ানো হয়। হ্যাঁ, চাষের মাছ অনেকে খাওয়ায়। এই নদীটা প্রাকৃতিক ভাবে নদীটা বড় হয়ে গেছে, এটা নদীর দেশি, কোনো ঠাই না, গ্যারান্টি সহকারে দেওয়া যাবে না। আপনার তো জীবন মরণ বাজি রেখে মাছ ধরতেছেন, তো এতটুকু নিশ্চয় তো দেয়াই যাবে। অনেকেই বলে যে আপনি কি নিজে মাছ ধরতে গেছিলেন? ভাই সম্ভব না, আমি নিজে মাছ ধরতে যাবো না কখনো। এনারা মাছ ধরতেছে, এনাদের এটা জীবিকা, আমি তাদের থেকে মাছটা সংগ্রহ করতেছি, ভালো মাছটা নিচ্ছি, আপনাদের বাসায় দিচ্ছি। আপনারা চাইলে কেউ সরাসরি ঘাটে এসে নিয়ে যেতে পারবেন। আর যারা পারতেছেন না, দেশের বাইরে আছেন, দেশে আছেন, তারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারতেছেন, আমরা ফ্রেশ মাছটা দিব। আসেন তাদের একটু কথা বলে আপনার সঙ্গে। মাছ ধরতে যাচ্ছেন না গেছিলেন? মাছ ধরতে গেছিলেন? এই যে মাত্র রওনা করতেছেন নাকি? কয়দিন থাকবেন? 5 দিন। 5 দিনে মিনিমাম কয় হাজার টাকা তেল খরচ যাবে? 15,000। খাওয়া খরচ ওর ভিতরেই? কয়জন যাচ্ছেন আপনারা? 9 জন। এই যে চাচারা যাচ্ছে, এই যে এটা লাইট নাকি, এটা লাইটটা জ্বালান দেখি কেমন আলো। না, এটার আলো অনেক ভালো। এই যে এটা রাতে বোঝা যাবে আপনার। এইটা হচ্ছে চাচাদের মানে সিম্বল আর কি বলা যায়। এইটা দিয়ে রাতে চলবে আপনার, মিনিমাম 5 দিন থাকবে জাস্ট। আমরা তো আবহাওয়া খারাপ হলে ঘরের ভিতরে ঢুকে যাই, ওই যে ওনারা নৌকাতেই থাকবো, ওইখানেই থাকবে, ওইখানেই অবস্থা, ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন ওইখানেই। দেখেই বুঝতে পারতেছেন আমাদের এই যে তুমি এসে যাবে নাকি চাচার সঙ্গে নাকি আপনি? আমার বড় মামা। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে কি অবস্থা। চাচা রওনা করতে চাচ্ছে, চাচা যান, আপনাকে আর না করি। 5 দিন নাকি? বেশি করে ইলিশ নিয়ে আসেন, ইলিশের দাম কমান। যে পরিমাণ দাম, কাস্টমাররা ভয় করে। আবার আপনাদের এখানে এলে আবার আপনাদের দিকে আমার মায়া হয়। কাস্টমাররা যখন বলে যে ভাই এত দাম বেশি, গরিব মানুষ খাবো কেমনে, মধ্যবিত্ত, তখন আমি পরে বিপদে। আবার এইখানে যখন আসি, 8 জন 9 জন গেছে, ভাগে পাচ্ছে 300-400 টাকা 3 দিন 4 দিনে, তখন আবার এখানে আসলে মায়া হয়, মনে হয় যে না আরো 12 দিনে মাত্র 500 টাকা পাইছি। 500 টাকা। তো এইরকম অবস্থা হলে ভাই তোমরা আমার অফিসে চলো, সবাই আমার অফিসে যায়, ওইখানে চাকরি করি, সমস্যা নাই। মানে আমি তো পড়ছি আপনার মনে একদম বিপদে বলা যায়। যখন কাস্টমার মেসেজ দেয় এত বেশি দাম কেমনে খাবো, তখন আসলে মানে আলাদা একটা খারাপ লাগে যে না আসলে কিছু একটা করা দরকার, একটু হলেও দাম কমানো। এই জন্য ছোট লিস্ট নিয়েছি আপনার মোটামুটি বাজেটে। আবার যখন এইখানে আসি, তারা 8 দিনে 10 দিনে পাচ্ছে 400-500 টাকা 1000 টাকা, অনেক ক্ষেত্রে আপনারা মানে অনেক ক্ষেত্রে ভালো পায়, আবার খারাপ না। তো এখন আসলে কারে কি বলবো নিজেও জানি না, তবে আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় সব দিক ব্যালেন্স করে আপনাদের মাছটা দেওয়ার আর কি, এবং অথেন্টিক মাছটা দেওয়ার। যারা আসলে বাসায় বসে থেকে ফ্রেশ রূপালী নিতে চাচ্ছেন অর্ডার করতে পারতেছেন। আর আবারও বলতেছি, নাইচল মাঠে ঘাটে পথে প্রান্তরে নদীর ঘাটে যে কোনো জায়গায় গিয়ে মাছ সংগ্রহ করে আপনার জন্য পাঠাচ্ছে অগ্রিম কোনো টাকা ছাড়াই। যদি আমরা প্রতারণাই করতাম, যদি বাটপারি করার চিন্তা ভাবনাই থাকতো, তাহলে কিন্তু আসলে আমরা এই কাজটা করতাম না। তো এতটুকু নিশ্চিত থাকতে পারেন। দাঁড়ান আমার কাজ আছে একটু। তো লাইভটা আমি আজকের মতো শেষ করতেছি, আজকে আর বড় করবো না। আপনারা যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন অগ্রিম কোনো টাকা ছাড়া অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম। শেষ করে দাও।